আজকে আয়ারল্যান্ড ভার্সেস জিম্বাবুয়ে ম্যাচ বৃষ্টির কারণে অ্যাবান্ডান্ট হওয়ার পরই অস্ট্রেলিয়ার বিদায় টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে নিশ্চিত হয়ে গেল। এই অস্ট্রেলিয়া যারা লাস্ট 6টা ওডিআই বিশ্বকাপের 5বারই সেমিতে পৌঁছেছে, অথচ তারাই টি-20 ওয়ার্ল্ড কাপ যখন হচ্ছে বা টি-20 বিশ্বকাপ যখন হচ্ছে তখন কিন্তু স্ট্যাট দেখলে বোঝা যাবে লাস্ট 6বারের 5বার তারা সেমিতে পৌঁছতে পারেনি। এরম তাদের পারফরমেন্সের তারতম্য হচ্ছে কেন, বা তারা কেনই বা টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে বাদ পড়ে গেল? যেখানে জিম্বাবুয়ের মতন টিম তারা কোয়ালিফাই করছে, সেখানে অস্ট্রেলিয়া বাদ পড়ে যাচ্ছে কেন? এই নিয়েই আজকে আমরা কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। দেখো, যেমনটা বলছিলাম যে অস্ট্রেলিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে বাদ পড়েছে। তো কেন বাদ পড়লো এই নিয়ে আজকে আমাদের আলোচনা। ফার্স্ট যে কারণটা আমি বলবো, কারণটা হচ্ছে দেখো ম্যাসিভ ইনজুরি ক্রাইসিস। অস্ট্রেলিয়া যখনই বিশ্বকাপ খেলেছে, সেটা যে ধরনের বিশ্বকাপই হোক না কেন, 3জন বোলার, তাদের ফাস্ট বোলার বলা চলে, ফিক্স ছিল। এই ফিক্সড বোলারদের মধ্যে রয়েছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড। এই পেসত্রয়ীর প্রথম বোলার অর্থাৎ মিচেল স্টার্ক, সে কিন্তু আগেই রিটায়ার হয়ে গেছে টি-20 ফরম্যাট থেকে। প্যাট কামিন্সের কথা এলে সে কিন্তু বিশ্বকাপের আগেই বাদ পড়েছে ব্যাক ইনজুরির কারণে, এবং জস হ্যাজেলউড সেও কিন্তু বাদ পড়লো অ্যাকিলিসের ইনজুরির জন্য। তো বুঝতেই পারছো যে তার যে পেস ত্রয়ী অস্ট্রেলিয়ার, তারা যখন টিমে নেই, সুতরাং নতুনদের ওপর ভরসা করতে হবে। সেই জায়গায় দলে জায়গা পেয়েছে জাভিয়ার বার্টলেট, নাথান এলিসের মতন প্লেয়াররা। তারা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো বোলিং করতে পারেনি বা নিয়ন্ত্রিত বোলিং করতে পারেনি, যেটা তোমরা বলতে পারো। কারণ প্যাট কামিন্স বা মিচেল স্টার্ক বা হ্যাজেলউডের মতন এক্সপিরিয়েন্স তাদের কাছে নেই। ইভেন তাদের কোয়ালিটিও হয়তো এই লেভেলের নয় যে তারা তার 50%ও পারফর্ম অস্ট্রেলিয়ার জন্য করে দেবে। যাই হোক, সেকেন্ড কারণে আসি। দেখো, সেকেন্ড কারণটা হচ্ছে মিডিল অর্ডার তাদের কোল্যাপস করে যাওয়া। তোমরা দেখবে যে যখন তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়া খেললো, 104 রানে কিন্তু কোনো উইকেট পড়েনি তাদের। 8.3 ওভার চলছে তখন, অথচ লাস্ট 77 রানে কিন্তু তারা 10 উইকেট হারিয়েছে। এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে কতটা মিডিল অর্ডার তাদের ভঙ্গুর ছিল। ইভেন তোমরা যদি তার আগের ম্যাচ জিম্বাবুয়েতে আসো, দেখবে তাদের কিন্তু 106 রানে 5 উইকেট তারা হারিয়েছিল, কিন্তু 106 থেকে 146 এর মধ্যে তারা অল আউট হয়ে গেল। মানে বুঝতে পারছো তো যে ওপেনিং প্লেয়ারটা যেটা কাজ করছে সেটা কিন্তু তাদের মিডিল অর্ডার খেলতে পারছে না। নেক্সট যে কারণে আসবো সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি অ্যাবসেন্স। দেখো, ক্যাপ্টেন তাদের ছিল টি-20 ফরম্যাটের আর কি মিচেল মার্স, কিন্তু সেই মিচেল মার্স প্রথম দুটো ম্যাচ অর্থাৎ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ আর জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ, এই দুটো ম্যাচ কিন্তু খেলতে পারেনি। এই যে ক্যাপ্টেন্সি চেঞ্জ একটা বিশ্বকাপের মধ্যেই, এটাও কিন্তু তাদের পারফরমেন্সে একটা প্রভাব ফেলেছে বলে আমার মনে হয়। ফোর্থ যে কারণে আসবো সেটা হচ্ছে সিলেকশন ব্লান্ডার। দেখো, আমরা জানি তাদের সব ম্যাচ তারা শ্রীলঙ্কাতে খেলেছে, আর শ্রীলঙ্কার পিচ গুলো কিন্তু মূলত স্লো টার্নিং ট্র্যাক। তো সেখানে স্টিভ স্মিথের মতন প্লেয়ার যে স্পিনটা ভালো খেলে, ধরে খেলতে পারে, ইদানিং ভালো ফর্মেও ছিল, তাকে হয়তো আগেই নেওয়া যেত, কিন্তু বর্তমানে তাকে নেওয়া হয়েছে হ্যাজেলউডের রিপ্লেসমেন্ট হিসেবে। সে কিন্তু চান্স পাচ্ছে না, তো সেটাও একটা কারণ বিশ্বকাপ থেকে বাদ পড়ার হতে পারে। এছাড়াও তাদের যে দলের প্লেয়ার সিলেকশন, তারা কিন্তু খুব বেশি অ্যাডাপ্টেবল হতে পারেনি স্পিন খেলার ক্ষেত্রে। কেন আমি তোমায় বলছি, দেখো এই যে টিম ডেভিড, তারপরে ধরো মার্কাস স্টয়নিস, এই ধরনের প্লেয়াররা, এদের কিন্তু ফুটওয়ার্কটা খুব একটা ভালো নয়, কিন্তু খুব স্ট্রেংথ আছে গায়ে, চালিয়ে খেলে। এই ধরনের প্লেয়ারদের যেহেতু ফুটওয়ার্কটা ভালো না, তারা স্ট্রাইক রোটেটটা করতে পারে না। এবার স্ট্রাইক রোটেট যদি কেউ না করতে পারে, তাহলে রানের গতি কমে, ডট বল বাড়ে। এবার সেজন্যই কিন্তু দুসান হেমান্তাজ যখন শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা হচ্ছে, সে কিন্তু 3খানা উইকেট নিয়ে বেরিয়ে যায়, একজন স্পিনার সে। এবার তুমি দেখো, যখন জিম্বাবুয়ের বিরুদ্ধে অস্ট্রেলিয়া খেললো, তখন কিন্তু ব্লেসিং মুজরাবানি, সে কিন্তু 17 রানের বিনিময়ে 4 উইকেট নিয়েছে। বুঝতেই পারছো, মানে মিড লেভেল বোলাররাও অস্ট্রেলিয়ার ওরম ভারী লাইন আপ, ব্যাটিং লাইন আপ, তাদের উপরে কিন্তু চাপ বাড়িয়ে দিচ্ছে শুধুমাত্র এই ডট বল খেলা আর স্পিন না খেলতে পারার জন্য। আরেকটা কারণ যদি আমি বলি, শেষ কারণ, সেটা হচ্ছে ল্যাক অফ প্রিপারেশন। তারা কিন্তু আমার মনে হয় বিগ ব্যাশ লিগের ফাইনালটাকে বেশি গুরুত্ব দিয়েছে, বা ডোমেস্টিক লিগটাকে কিছুটা হলেও বেশি গুরুত্ব দিয়েছে। তারা যখন জানতো যে সাবকন্টিনেন্টে খেলা, তারা হয়তো আগে থেকেই প্রস্তুতিটা শুরু করতে পারতো, কারণ এখানে কিন্তু পিচগুলো স্পিন ফ্রেন্ডলি হয়। সেটা কিন্তু তারা করেনি, তারা ডোমেস্টিক লিগটাকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে। আর আমার মনে হয়
তাদের বিশ্বকাপ থেকে বাদ পড়া, এই সমস্ত কারণগুলোর কিন্তু একটা সম্মিলিত ফলাফল। তো তোমাদের কি মনে হয় যে অস্ট্রেলিয়া কি পরের বারে ফিরে আসতে পারবে নিজেদের সমমহিমায়? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।